নমস্কাৰ বন্ধুসকল, আজি মই আপোনালোকৰ ওচৰত এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' লৈ আহিছোঁ। আপোনাৰ যদি কাৰোবাৰ ফ্ৰেণ্ডৰ পৰিয়ালৰ কেঞ্চাৰৰ ধৰাত পৰিছে, তেতিয়াহ'লে তেওঁলোকক এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক। পুনৰ্জন আয়ুৰ্বেদ হস্পিটেল হৈছে আয়ুৰ্বেদৰ ৰাসায়নিক চিকিৎসাৰ অন্যতম চিকিৎসালয়। ৰাসায়ন আয়ুৰ্বেদ পদ্ধতি হৈছে প্ৰাচীন যুগৰ এটা অন্যতম বহুত পুৰণা চিকিৎসা পদ্ধতি, আৰু এই পদ্ধতিৰ জৰিয়তে আগৰ দিনৰ বহুত মানুহৰ বেমাৰ ভাল হৈছিল। আৰু এতিয়া সেই আগৰ পদ্ধতি পুনৰ্জন হস্পিটেলত কেঞ্চাৰ ৰোগীসকলক অসাধাৰণ ফলাফল দিছে। মেম, প্ৰথম যদি এজন ৰোগী আহে, আপুনি তার চকুত কি দেখে? ক্যান্সারের মতো বড় রোগের ক্ষেত্রে মোটামুটি জেনারেলি রোগীরা আমাদের কাছে তখনই আসে যখন তারা অন্যান্য চিকিৎসা যখন মোটামুটি হয়, খুব একটা সাকসেসফুল হয় না বা একদমই ফেল করে যায়, তখনই আমাদের এখানে আসেন। তো রোগী যখন সমস্ত আলাদা চিকিৎসা করে এখানে আসার পর এটাই ওনারা ভেবে আসেন যে এখানে আসলে হয়তো কিছুটা পজিটিভ রেজাল্ট তারা পাবেন, আরও কিছুদিন যাতে তারা ভালো থাকতে পারে, তো এটা ভেবেই ওনারা আসেন। আপোনালোকে যে প্রতি সপ্তাহে রোগীসকলক ফোন করে, এটো ইম্পর্টেন্ট নাকি? ফলো আপ কল যখন করা হয় তখন প্রায় পেশেন্ট তাদের অনেক সমস্যার কথা বলেন। এই সমস্যাগুলোর জন্য ডাক্তার যা অ্যাডভাইস দিচ্ছে সেটা শুনে যদি পেশেন্ট সেইভাবে চলেন তাহলে তিনি উপকার পাবেন। ডাক্তারের অ্যাডভাইস নিতে হবে, ফলো আপ কলে ডাক্তার যে অ্যাডভাইস দেবেন সেই অ্যাডভাইসটা পালন করতে হবে, তবেই রোগী উপকার পাবে। এটাই ফলো আপ কলের ইম্পর্টেন্স। আৰু যিসকলে বেলেগ চিকিৎসা কৰি আছে তেওঁলোকেও কৈছে যে এই চিকিৎসা অতি কম সোনকালে আৰু কম ঔষধত ভাল হোৱা যায়, আৰু এই ঔষধবোৰ খালে বেলেগ ঔষধৰ সাইড এফেক্টবোৰ নাথাকে। পেশেন্ট হচ্ছে আমার মেয়ে পবিত্রা গোস্বামী। যাই হোক, ওই ওষুধটা আমরা খাওয়াচ্ছি ধরুন 3, 4 আর 5টা ডোজ হবে। আগে যেরকম ছিল আগের থেকে অনেকটাই সুস্থ, হাতটা নড়তো না, হাঁটতে পারতো না। এখানে যখন নিয়ে এসেছিলাম হুইল চেয়ারে করে, এখন মোটামুটি এখন দেখা যাচ্ছে অতিরিক্ত ভালোর দিকে যাচ্ছে। অতিরিক্ত যে আগে হাঁটলে কাউকে ধরে নিয়ে যেতে হতো, কি এখন সরে যাও, আমি যাচ্ছি একা একাই আসে, পায়খানা বাথরুম একা একাই যাচ্ছে আসছে। আগের মতো আগে পাটাগুলো কাঁপতো, এখন আর কাঁপে না। এবারে হাতে জল টল নিলে হাত কাঁপতো, এখন আর কাঁপে না, এখন নিজেই সব করে। আর এই চুল টুল সব পুরো উঠে ভর্তি হয়ে গেছে। যে জায়গাটা কাটা আছে ওই জায়গাটা খালি নেই, তাছাড়া বাকি সব জায়গায়। আপনি ওর সাথে কথা বলেই ধরতে পারবেন না যে কোনো সমস্যা আছে, বুঝতে পেরেছেন? এমনি সব দিক দিয়েই ভালো। আৰু এইবোৰ বাস্তৱ অভিজ্ঞতাৰ ভিডিঅ' যদি আপোনালোকে চাব বিচাৰে তেন্তে পুনৰ্জন আয়ুৰ্বেদ বাংলা ইউটিউব চেনেলত চাব পাৰিব। আৰু আপোনালোকে এই হস্পিটেলখনৰ এড্ৰেছ, কণ্টেক্ট নম্বৰ চব ডিছক্ৰিপশ্যনত দিয়া আছে, তাত চাই কিনে আপোনালোকে আহিব পাৰে। আৰু এটা কথা কওঁ মই, আপোনালোকৰ এই ভিডিঅ'টো প্ৰয়োজন নহ'ব পাৰে, আপোনাৰ কোনোবা ফ্ৰেণ্ডৰ কোনোবা পৰিয়ালতো প্ৰয়োজন হ'ব। চ' আপোনালোকে এই ভিডিঅ'টো সেই অকল মানুহক শ্বেয়াৰ কৰি দিয়ক যাৰ প্ৰয়োজন হয়, যাৰ বাবে আপুনি আপোনাৰ কোনোবা ফ্ৰেণ্ডৰ এটা সুস্থ জীৱন গঢ়ি তুলিব পাৰে। ধন্যবাদ। জয় অসম, নমস্কাৰ।